দাখিল 2026 যারা রবিবারে বাংলা দ্বিতীয় পরীক্ষা দিতে যাইতেছো, তো বাংলা দ্বিতীয় নিয়ে এত প্যারা নাই, তবে মুখস্থ পাঠটা নিয়ে একটু প্যারা। যে লেখা সুন্দর থাকলে তোমরা নাম্বার পাবা, কিন্তু অনেকে একসাথে সব পড়তেছে, তো হিজিবিজি লাগায় ফেলতেছো। একটু সিরিয়াল মেনটেন করে পড়বা। যেমন তোমাদের হাতে সময় আছে 2 দিন, মোটামুটি তো একটা একটা প্রস্তুতি হইছেই। তো আজকে শুক্রবার, আজকে রাত্রে শুধু তুমি মুখস্থ চ্যাপ্টারটা পড়ো। অবজেক্টিভ যে চ্যাপ্টারটা 30 নাম্বার, এটা পরীক্ষার আগের দিন রাত্রে পড়া যাবা। তোমাদের যে মুখস্থ পড়াটা, এই মুখস্থ পড়ার মধ্যে আসে হচ্ছে ভাব সম্প্রসারণ, এরপরে প্রতিবেদন বা দরখাস্ত, চিঠি, আর সারাংশ, সারমর্ম, রচনা। এখন সারাংশ, সারমর্ম গুটি কয়েকটাই আছে, 10টা করে আছে। ভাব সম্প্রসারণ আছে মোটামুটি কয়েকটা। রচনা হিউজ সিলেবাস। তো এখান থেকে আমি তোমাদেরকে একটু মোটামুটি সাজেশন দিব। এই সাজেশন ওয়াইজ তোমরা পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা, তোমরা কমন পাবা। দেখো, ভাব সম্প্রসারণ কোনটা পড়তে পারো? প্রথমটা হস্তগত বিদ্যা, পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। এটা ভালো করে পড়ে যাবে। এরপর হচ্ছে 2 নম্বরটা, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। এটা ভালো করে পড়ে যাবা। এরপরে 3 নম্বরটা, মানুষ বাছে তার কর্মের মাধ্যমে। এটা ভালো করে পড়ে যাবা। 4 নম্বরটা, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এটা পড়ে যাবা। 5 নম্বরটা, পরিশ্রম ভাগ্যের প্রস্তুতি। এটা পড়ে যাবা। বাকি আরো কিছু আছে, এগুলো তোমরা পড়ে, এই 5টা গুরুত্ব দিয়ে পড়বা, ভালো করে মুখস্থ করবা। আর বাক সম্প্রসারণ যে লেখার নিয়মটা, লাস্টের যে উপসংহারটা, লাস্টের যে শেষের লাইনটা, যেটা টানলে মানে তুমি পুরো সারাংশর যে বাক সম্প্রসারণের শেষের যে লাইনটা, এটা একটু ফাঁকা দিয়ে লিখবা। মানে এটার গুরুত্বটা হাইলাইট করে এটা লিখে দিবা। আর দেখো, সারাংশ আর সারমর্মের মধ্যে, সারমর্ম হচ্ছে একটা কবিতার মতো দেওয়া থাকবে, একটা কবিতার অংশ দেওয়া থাকবে, এটাকে তুমি এটার সামারিটা বের করবা। আর সারাংশ হচ্ছে একটা গদ্যের মতো দেওয়া থাকবে, এটার সামারিটা তুমি বের করবা। দেখো, সারাংশগুলো কি কি? অভ্যাস ভয়ানক জিনিস, এটা প্রথম লাইনটা আর কি। এরপরে আজকের বিজ্ঞান দ্বারা, মানে বিজ্ঞানের অবদান। 3 নম্বরটা, মাতৃস্নেহের তুলনা নেই। 4 নম্বরটা, অভাব আছে বলিয়া। এই সারাংশগুলো হুবহু বইয়ের মধ্যে লেখার চেষ্টা করবা, হুবহু। বানায় টানায় লেখা দিও না, তাহলে নাম্বার কম দিবে। এরপরে দেখো, সারমর্ম, এই 3টাই বইরো। আসিতেছে শুভ দিন, দিনে বসুমতী কেন তুমি এত, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর। এই যে এই 3টা, সাথে আরো অ্যাড করে তুমি পড়তে পারো। এগুলো হচ্ছে একটু বেশি দেখা যায়বা, বুঝতে পারছো? দেখো, রচনা তুমি কোন কোনগুলা পড়বা, গুরুত্ব দিয়ে পড়বা যেগুলা। বিজ্ঞানের অবদান, এটা তো এই টপিকটা একটু ঘুরে আসতে পারে, যে কৃষি খাতে বিজ্ঞানের অবদান বা মানব কল্যাণে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদানটা পুরোপুরি ভালো করে পড়লে এই টপিকগুলো একটু বানায় তুমি লিখতেও পারবা। তো এই রচনাতে যেহেতু একটু বেশি নাম্বার, 15 নম্বর, তো এই রচনাটা তুমি এইভাবে লিখবা যাতে 15 নম্বর তোমাকে দেয়। 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, এরকম একটু বেশি করে লেখার চেষ্টা করবা। লাইন একটু ফাঁকা রেখে রেখে টপিক গুলা ধরে ধরে তুমি যেই টপিকটা লিখবা, এই টপিকের নিচে দাগ দিয়ে, তারপরে কলম দিয়ে, তারপরে এই টপিকের ব্যাপারে লিখবা বিস্তারিত। তারপর আরেকটা টপিক, এভাবে টপিক ওয়াইজ লিখলে নাম্বার বেশি দেয় আর কি। এরপরে দেখো, মাদক শক্তি ও তার প্রতিকার গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ, বাংলাদেশের পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ, জুলাই আন্দোলন গুরুত্বপূর্ণ। এই রচনাগুলো তুমি দেখে যাইতে পারো। জি বাচ্চারা, তোমরা পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর যেভাবে বলছি, অবজেক্টিভটা পরীক্ষার আগের দিন রাত্রে পড়বা। এখন অবজেক্টিভ পড়ো না। এখন অবজেক্টিভ পড়লে মাথার ভিতরে একটা আওলা জ্বলা লেগে যাবো। এখন মুখস্থ শেষ করো, অবজেক্টিভ পরীক্ষার আগের দিন রাত্রে পড়বা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।